পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা বর্তমান সময় পান কৃষকদের লাভের মুখ দেখালেও হাওড়া জেলার কৃষকরা ক্রমশ পান চাষ থেকে সরে দাঁড়াচ্ছেন লাভ না পেয়ে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে যা হিসেব আছে তাতে হাওড়া জেলায় 35 থেকে 36,000 বড় গেছে। তার মানে একটা কমেছে সংখ্যাটা। কমার পিছনে আমরা যে কারণগুলো দেখেছি এতদিন পর্যন্ত মূলত হচ্ছে হাওড়ার পান কিন্তু বিভিন্ন জায়গায় যেত এবং বিদেশেও যেত। বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে স্যালমোনেলা নামে একটা জীবাণু সংক্রমণ, সেটা মূলত জল থেকে এসছে। তা ইউরোপের বিভিন্ন দেশ আছে যারা স্যালমোনেলা যদি আপনার পানে থাকে, একবার যদি তারা পেয়ে যায় তার চিহ্ন, তারপরে আর নেবে না সেই পানটা। একসময় গ্রামীণ হাওড়া পান চাষের জন্য বিখ্যাত। তখন প্রায় 50 থেকে 55,000 পান বরজ ছিল। সেই সংখ্যা কমতে কমতে প্রায় অর্ধেক। পান চাষ কম হওয়ার প্রধান কারণ বাজার দর কমে যাওয়া এবং ফসল উৎপাদন সমস্যা। এ বিষয়ে উদ্যান পালন বিশেষজ্ঞ জানান, তো স্যালমোনেলা আসে কোথা থেকে? সংক্রামিত জল থেকে। পান বরজ থেকে তোলার পরে বা সেচের জন্য যে জলটা ব্যবহার করা হয়, বদ্ধ জল, সেই জলে যদি জীবাণু থাকে বা পান ধোয়ার সময় যখন প্যাকেট করা হচ্ছে তখন যদি জীবাণু সংক্রমিত জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্যালমোনেলা আসে। আমরা চাষিবাদের ট্রেনিং দিচ্ছি যেন কীভাবে পরিশ্রুত জল দিয়ে পানটাকে চাষ করতে হবে এবং সেই পানটাকে বিদেশে পাঠানো বা ভালো দামি বাজারে পাঠানোর জন্য করতে হবে। তাহলে স্যালমোনেলা ইনফেকশন কমলে অবশ্যই আবার আগামী দিনে হাওড়ার পানের ডিমান্ড হবে, চাষিরা তার চাষের এলাকা বাড়াবে। কিন্তু বিদেশের বাজারে পান পাতায় সালমোনেলার নমুনা পাওয়া গেলে হাওড়ায় উৎপাদিত পান বিদেশে যাওয়া বন্ধ হয়। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন জেলা উদ্যান পালন বিভাগের বিশেষজ্ঞ ডক্টর রাহুল চক্রবর্তী। দুটো ছত্রাকের আক্রমণ, একটা ছত্রাকের নাম কোলেটোট্রিকাম, একটার নাম ফাইটোপথেরা। চাষি ভাইরা অনেক সময় বুঝতেই পারেন না যে কোন ছত্রাকটার আক্রমণ হয়েছে, কারণ দুটোর সিমটম, পানের পাতা যে দাগটা হয় তার মধ্যে মিল আছে, একই ধরনের। এবং ওনারা খুব তাড়াতাড়ি পরামর্শ গ্রহণ করার জন্য আশেপাশে কোনো সার কীটনাশকের দোকানে যান, তারা যেটা বলেন সেটা স্প্রে করে দেন। এবার তার ফলে ওনারা সাথে সাথে তার রেমেডি বা তার সুরাহা পান না। তা আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে কী করে বুঝবো। কোলেটোট্রিকামের স্পট যদি হয়, যাতে পাতার মাঝখানে যে কালো দাগটা হবে তার চারিদিকে একটা হলুদ আভা থাকবে, কিন্তু ফাইটোপথেরার দাগটা শুরু হবে পান পাতার কোনো একটি ধার বরাবর এবং তার চারিদিকে হলুদ আভাটা থাকে না। এটা কিন্তু দেখলে বোঝা যায়। কোনো টেকনিক্যাল পার্সন যারা এই চাষ সম্বন্ধে জানেন তারা দেখলে বুঝতে পারবেন এবং তার জন্য সঠিক ওষুধটাই দিতে হবে পড়ার জন্য। সেই প্রবলেমগুলোই আমরা সুরাহা করার চেষ্টা করছি। এছাড়াও পান পাতায় কোলেটোট্রিকাম এবং ফাইটোপথেরা ছত্রাকের কারণে পাতা দাগ বা পচে যাওয়ার সমস্যা তৈরি করতে পারে।